পরীক্ষা শেষ করেই খালামণির বাসায় চলে গেলাম, আর তারপর সেখান থেকে সবাই মিলে কোথায় গেলাম সেই সব নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনন্যাস নেস্ট। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করছি আমার লাস্ট এক্সাম আর এক্সামের পরের দিনের ব্লগটা। আমার এক্সামগুলো যেহেতু দুপুর আওয়ারে হয়েছিল, তো সেই জন্যে আমি কোনো ভিডিও করিনি। এক্সামের টেনশন নিয়ে তো আর কোনো ভিডিও করা যায় না। তো এক্সাম শেষ হয়েছে বিকালবেলা, এক্সাম শেষ করেই সোজা খালামণির বাসায় চলে এসেছি। আমি আর আম্মু আজকে খালামণির বাসায় থাকবো। তো এই তো চলে আসলাম খালামণির বাসায় এসে আর কোনো ভিডিও করিনি। বোনরা যেহেতু ছিল, সবার সাথে প্রচুর আড্ডা দিয়েছি, প্রচুর গল্প করেছি। আর যেহেতু এক্সাম শেষ করে উঠেছি মাত্র, তো একদমই কোনো ভিডিও করতেও ইচ্ছা হচ্ছিল না, কিচ্ছু ভালো লাগছিল না। জাস্ট মনে হচ্ছিল একটু রেস্ট নেই, একটু ফ্রি টাইম কাটাই। তারপর পরের দিন একবারে সকালবেলা থেকে শুরু করছি। ভোরবেলা ঘুম থেকে উঠেই আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছি। তারপর খালামণি এই যে আমাদের পছন্দের রান্না বান্না করে ফেলেছেন সকালের নাস্তার জন্য। আমার আব্বু আসছে, ছোট মামা আসছে খালামণির বাসায়। আর সবাই এখানে এক জায়গায় হয়েছি আসলে একটা দরকারে। কি দরকারে এক জায়গায় হয়েছি সেটা আমি পরে বলবো। এই তো আমার ভীষণ পছন্দের মসুরের খিচুড়ি রান্না করেছে, এটা আমার খুবই পছন্দ। তো তারপরে একবারে দুপুরের খাবারগুলো শেয়ার করছি। দুপুরবেলা খালামণি অনেক কিছু রান্না করেছিল, তার মধ্যে সবগুলাই মোটামুটি আমার পছন্দের ছিল। তারপর এই তো খালামণি রান্না করেছিল হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপরে ছিল রুই মাছ, আর ছিল একদম নর্মাল সাদা ভাত। আমার সব থেকে বেশি পছন্দের ছিল মাছের ডিম দিয়ে আলু ভাজিটা, এটা আমার ভীষণ পছন্দ। খালামণি জানে, তো খালামণির বাসায় যদি মাছের ডিম থাকে খালামণি আমার জন্য সবসময়ই করে। এই তো আমার খালাতো বোন আমাদের জন্য দই বানিয়েছে ও নিজে হাতে। দইটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর তারপর এই তো আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা যাচ্ছি হচ্ছে আমার খালামণিদের গ্রামের বাড়িতে, মানে খালামণির শ্বশুর বাড়িতে আর কি। খালামণিদের বাড়ি করা হচ্ছে, তো সেই বাড়িটাই দেখতে যাচ্ছি। যদিও বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, বাড়ির কাজ চলছে। তো সেই কাজ দেখার জন্য আঙ্কেল অনেক দিন ধরেই যাওয়া বলছিল, আমাদের সুযোগ হচ্ছিল না। রমজান ছিল, আমার এক্সাম ছিল, আর সব থেকে বড় কথা হচ্ছে আব্বু চেয়েছিল যে কাজটা কিছু দূর আগানোর পর তারপর যেন আমরা যাই, যাতে আমরা দেখতে পারি কেমন হয়েছে না হয়েছে। আসলে আমরা সবাই চাচ্ছিলাম যে একটু কোনো রকম বাড়ি দেখার মতো হোক, মোটামুটি লেআউট যখন দেয়া হয় বাড়িতে সেরকম অবস্থায় যেতে। কারণ দেখা গেল একদম বাড়ির কাজটা জাস্ট শুরু করা হয়েছে, সেই সময় যে বাড়ির প্ল্যান কিছুই বোঝা যায় না। তো হচ্ছে লেআউট দেওয়ার মতো অবস্থায় গেলে তখন একটু দেখার মতো হয়, তখন বোঝা যায় যে আচ্ছা এখানে এই রুমটা হবে বা এখানে এটা হবে। তো এই তো কথা বলতে বলতে আমরা চলে আসছি খালামণিদের বাড়িতে। এই তো খালামণিদের বাড়িটা, এটা সম্ভবত 3 তলা করবে, এখন 2 তলা করে খালামণিরা উঠে পড়বে। আর এই তো এটা হচ্ছে খালামণিদের পুরনো বাড়িটা, যেই বাড়িটাতে আগে থাকতো। এই বাড়িটাও অনেক বেশি সুন্দর ছিল। আমি ছোটবেলায় যখন আসতাম এখানে আমরা বোনরা মিলে অনেক 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 মজা করতাম, অনেক স্মৃতি আছে। তো এই যে আমরা সবাই মিলে দেখে বেড়াচ্ছি খালামণির বাড়ি। আমরা খালামণিদের যেই ফ্লোরটা থাকবে, সেকেন্ড ফ্লোর, সেটাতে চলে আসলাম। তো এটা হচ্ছে খালামণিদের ফ্লোরটা। এই ফ্লোরটা কোথায় কিভাবে কি করবে না করবে সেগুলোই দেখছিলাম। তো এই তো এখানে আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন বোনের কোন রুমটা হবে আর কে কোন রুমটা নিবে, সেটা নিয়েই আর কি একটু হাসাহাসি হচ্ছিল। ওই পাশে হচ্ছে আমার বোনের কাকাদের বাড়ি, মানে অন্য কাকারা যারা আছে। আর এই তো তারপর আমরা ছাদে একটু গল্প করলাম। আর ওই দিন এত বেশি গরম পড়ছিল, টিকে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছিল আমাদের জন্যে। যদিও খালামণিতে ছাদে উঠলে অনেক বাতাস পাওয়া যায়, কিন্তু ওই দিন একটুও বাতাস ছিল না। এই তো তারপর চলে আসলাম হচ্ছে আমার আঙ্কেলের বড় ভাইয়ের বাড়িতে। ওখানে আর কি আমরা একটু রেস্ট নিয়েছি, একটু ওনারা একটু নাস্তা দিয়েছে আমাদেরকে। তারপরে যে একদম বিকালবেলা মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে আমরা বের হয়ে গেলাম। আমাদের যেহেতু পৌঁছাতে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে, সেই জন্য ড্রাইভার ভাইয়া প্রথমে আব্বু, আঙ্কেল আর ছোট মামাকে আগায় দিয়ে আসলো কিছু দূর। তারপরেই তো আমাদেরকে নিয়ে যাচ্ছে।
আমরা বের হয়ে পড়েছি। এই তো আমরা আবার খালামণির বাসায় ফিরে যাচ্ছি। সবাই মিলে গাড়ির মধ্যে অনেক 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 গল্প করছিলাম, অনেক হাসাহাসি করছিলাম। সেগুলোর ক্লিপ যদি আমি রাখতে পারতাম ভালো হতো হয়তো, কিন্তু যাই হোক রাখিনি। অনেক রকমের কথাবার্তা হচ্ছিল। আমরা সবাই মিলে, খালামণি ছিল, আমার আম্মু ছিল, তারপরে আমরা 3 বোন ছিলাম। আর এই তো আমরা খালামণিদের এলাকা থেকে বের হয়ে যাচ্ছি। আমার খালামণির শ্বশুর বাড়িটা একদমই গ্রামের মধ্যে, দেখতে বেশ ভালো লাগে। গ্রামের পরিবেশের একটা খুব সুন্দর ফিল পাওয়া যায়। এটা সাধারণত যারা শহরে থাকে তাদের জন্য তো খুবই ভালো লাগার একটা জায়গা। তো খালামণিরা বেশ মাঝে মাঝেই গ্রামের বাড়িতে যায়। তারপরে বাসায় পৌঁছে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। আব্বু আম্মু আর মামা বাড়িতে চলে আসছিল, আমি খালামণির বাসায় থেকে গিয়েছিলাম। তো তারপরে যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তার জন্য আর কোনো ভিডিও করিনি। আর আমরা বোনরা এক জায়গায় করলে কোনো রকম কোনো সুযোগও হয় না, কোনো কিছু মনেই থাকে না, গল্প করতে করতেই আমাদের সময়টা কেটে যায়। তো এই তো খুব সুন্দর একটা ফুলের সাথে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।